এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। এ সময় তাদের কাউয়া কাউয়া স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছাদের রেলিংয়ে ও সামনে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এদিকে স্থানীয়রা জানায়, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, যেটি আছে সেটি তার ছোট ভাই কাদের মির্জার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছিল সকাল 11টায় হামলা করা হবে, তাই সকাল থেকেই রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করছেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমর বরিশালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে বুলডোজার দিয়ে নগরে বগুড়া রোডে থাকা আমির হোসেন আমর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন ছাত্র জনতা। সেখানে বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা। এর আগে শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। তবে আমির হোসেন আমর বাড়ির আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পোশাকধারী সদস্যকে দেখা যায়নি। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আমির হোসেন আমর বাসভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে কালীবাড়ি রোডের সেনিয়াবাদ ভবন ভাঙচুরের পর রাত 1:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা আমির হোসেন আমর বাসভবনে ভাঙচুর চালান। এদিকে রাতেই কুমিল্লার সাবেক এমপি আকমা বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুরের পর বিক্ষুব্ধরা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেন। সাবেক এমপি বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে তালা ভেঙে অনেকে ভিতরে প্রবেশ করেন, অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। ফিরোজ আলম, যাই।